দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল, আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন। যখন আমি দুনিয়াতে এসেই পড়লাম, দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো, আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়া কয়, দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন তুমি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিলাম, আম্মা জানের কণ্ঠটা এত ছোট, বাহিরের কেউ শুনে না আম্মা জানের কণ্ঠ কেমন। কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসব, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। আম্মা জানের এমন অচেতনার কান্নার আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে, ঘুমাইতে পারে না। আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা, ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে। একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোনো সহযোগিতা কারো লাগলো না। আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল, আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো দাদি নানির। আম্মা জান এতটাই ভেঙ্গে পড়লেন, কান্না কান্না কান্না, মনে হয় যেন এখন মরে যাবেন। আম্মা জান বেকারার হইয়া বলে, ও মা শাশুড়ি, তোমরা আমার থেকে একটু দূরে যাও।
আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও। আব্বাজানের পাইয়া আম্মাজান আব্বাজানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয়, স্বামী তোমার ঘরে আইসা মনের মতো খেদমত করতে পারি নাই। আমার মনে হয় মরণ এসে গেছে। 7টা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা, প্রসব বেদনা সইতে পারি না, দয়া করে আমাকে মাফ করে দাও, দাবি রাখবা না। আব্বা জানো কান্না করে, বিবি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারাইবা না। আব্বা জান নামাজের মুসাল্লায় গিয়া কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও, আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো। ও বান্দা নজর করে দেখ, একটা ছাগলের বাচ্চা প্রসবকালে কতটা স্বয়ং সম্পূর্ণ, আর তুমি আমি কতটাই যে দুর্বল। দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল, আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন। যখন আমি দুনিয়াতে এসেই পড়লাম, দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো। আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়া কয়, দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল। ওই মার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন। আম্মা জানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে, দুধ দাও। আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না, মায়ের বুকেও দুধ নাই। আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুধ পায় না। ডাক্তার ঔষধ দিল, বাচ্চা যেন ঠিক মতো দুগ্ধ পান করার রাস্তা পায়। কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না বিদায় কোনো ডাক্তারের পরামর্শও নিল না। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ, এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি। ওই মা কত কষ্ট করেছে, আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর সম্মান সবার উপরে বাড়ায় দিলাম। অথচ আল্লাহ পাক এমন ইঞ্জিনিয়ার মৌমাছিকে বানাইছেন। মৌমাছির বাসাতে তাকাইয়া দেখো, এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালায়, নিচে কোনো রশি দিয়া বাঁধাও নাই। একটা মৌমাছির বাসায় 20 কেজির উপরে মধু থাকে, ঠিক নি? মধুর বোতলগুলো খোলা, নিচের দিকে 1 ফোঁটা মধু গড়াইয়া পড়ে না। ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছে, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা, সব মধুর বোতলের মুখ খোলা, নিচে 1 ফোঁটা মধু পড়ে না। ওদের কামরা রুমগুলোর কোনো আঁকা বাঁকা নাই। আমেরিকার মৌমাছির বাসা, সুন্দরবনের মৌমাছির বাসা এক জায়গায় করে দেখো, মনে হয় জানো এরা সবাই এক মাস্টার আমার আল্লাহর ছাত্র। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ভূমিকম্প আসবেই ভয়, বিল্ডিং 100 তলা বিল্ডিং এর ভয়, যত বড় বিল্ডিং হবে তত ভয়। ভূমিকম্প আসলে বিপদ। গবেষণা কইরে এমন একটা মেশিন বানাইছে, ভূমিকম্প আসার বহু আগে কলিং বেল বাজবে, ইশারা দিবে, আমরা প্রস্তুতি নিয়ে বের হয়ে যাব। কিন্তু আল্লাহর কুদরত, এমন ভাবে ভূমিকম্প আসছে মেশিনও টের পায় না কখন আসছে। মেশিনও ভেঙ্গে গেল, বিল্ডিংও চুরমার হয়ে গেল। অথচ চড়ুই পাখি, কেউ বলে বাবুই পাখি, ওই পাখিরা দেখছুনি কেমন সুন্দর বাসা বানাইছে তাল গাছে। কোথায়?
তাল গাছে। এই চড়ুই পাখি, খেজুর গাছে বাঁধলি না কেন? নারিকেল গাছে বাসা বাঁধো না কেন? আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো, এর বিনিময়ে বাজে বাজে গজব আসবে, গজব। ওই গজবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে, খেজুর গাছও ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি, যেমন তেমন তুফানে আমগো মারতে পারবে না। মানুষ তুমি কতটাই যে দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল। এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ। আমি কোরআনের তর্জমা জানি, কোরআন পড়তে জানি, যে পড়তে জানে না সে দুর্বল। আবার আমি পড়তে জানি, তর্জমা জানি না, যে পড়তে জানে তর্জমা জানে না, তর্জমা জাননেওয়ালার কাছে সে দুর্বল। আর একজনে তর্জমা জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, ওই বান্দা তাফসীর কারকের কাছে দুর্বল। আবার আমি তাফসীরও জানি, কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না, আমি ফতোয়ার কাছে দুর্বল। আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন। আল্লাহ দুর্বল বানাবার কারণ, এক কারণ হলো আল্লাহ বেশি মহব্বত করে এই দুর্বলতার কারণে। ঘরের ভিতরে বাচ্চা আছে, শিশু, মা বাবা ভাই বোন সব বড়, কিন্তু মা বাবা বড় ছেলেরে এত ভালোবাসে না বাচ্চাটারে যত ভালোবাসে। ঠিক নেই? আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি। আমি জিনের এত ভালোবাসি না মানুষের যত ভালোবাসি। আমি ফেরেশতাকে এত ভালোবাসি না মানুষ তোমার এত ভালোবাসি। আমি বড় আদর করে তোমারে বানাইছি। আমি আল্লাহ বড় মোহাব্বত করে তোমারে বানাইলাম। তোমার মর্যাদাটা সবার উপরে দিয়ে দিলাম। ফেরেশতারা তোমার গোলাম, জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, সূর্য তোমার গোলাম। ও বান্দা, এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম। এই বেটা, মাস্তানি করো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বাতাস, সূর্য সব তোর গোলাম বানায় দিছি। এমনি তুই গাঞ্জা খাবি, মদ পান করবি, এই জন্য এগুলো দেওয়ার পেছনে কারণ নাই? আল্লাহ বলেন এই কারণটা যদি উদ্ঘাটন না করো, তাহলে আমি করায় গন্ডায় গলায় পাড়া দিয়া সব নেয়ামতের হিসাব নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ও বান্দা, তুই এত সম্মানের জায়গায় আছো, ফেরেশতারা এত সম্মানের জায়গায় নাই। তুই দুর্বল মানুষটা এত সম্মানের জায়গায়। তোর সম্মানের কারণে, তোর দুর্বলতা আছে, এরপরও তোর সম্মান। এ কারণে শক্তিশালী বাঘ তোর গোলামি করে, বাতাস গোলামি করে, সূর্য গোলামি করে। ও বান্দা, এমন সম্মান আমি আল্লাহ তোমারে দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়ায় দিছেন, জমিনে চলার মতো রাস্তা করে দিছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিছেন আমার আল্লাহ। আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয়, জমিন থেকে একটা পিপিলিকারও খানা দেয়, মানুষেরও দেয়। তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না। কাদের কুদরতুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ও বান্দা, তুমি দুর্বল। এখন দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা নিব, আমলের পরীক্ষা নিব। কিসের? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়ে পাঠাইলাম, মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই।
আমলের পরীক্ষা নিব, দেখব কারা ভালো আমল করে, বেশি আমল করে এটা দেখব না, ভালো আমলটাই দেখব। ও বান্দা, দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়াতে থাইকা তোমার আমলি জিন্দেগি সুন্দর করতে হবে। কিন্তু একদিকে তুমি দুর্বল, অপর দিকে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা, তিন দল শয়তান তোমার পেছনে টানবে। কয় দল? এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান নফস শয়তান যেটা ভেতরে আছে, আর একটা শয়তান হলো মানুষ শয়তান। তিন দল শয়তান পেছনে টানে, তুমি জানো জান্নাতের পথে আগাইতে না পারো। ওদিকে তুমি ব্যক্তি হিসাবেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল। এমত অবস্থায় যদি তুমি শান্তির জীবনের দিকে আগাইতে চাও, একা একা সম্ভব না, অন্যের সাহায্য লাগবেই লাগবে। লাগবে নি? এখন সাহায্যটা যে লাগবে এটা তো নিশ্চিত, তবে সাহায্যটা কার থেকে নিব? সবাই বলবে আল্লাহর থেকে। কথা সত্য, কিন্তু এই কথাটা বাস্তবে আপনাদের অন্তরের কথা না। সাহায্য কার থেকে নেবেন? সাহায্য কার থেকে চাইবেন বলেন? আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম সাহায্য চাইছেন কার কাছে? আপনারা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে না? কিন্তু আল্লাহর কাছে কি চান? যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো, তাহলে 52 বছর আগেই জমিন থেকে সুদি এনজিও পালায় যেত। পালাইছে না আরো বাড়ছে?